এখন আমি হাতুরাবাড়ি গ্রামে, আর আমি তুলে ধরবো হাতুরাবাড়ি গ্রামের ঐতিহ্য ও সৌন্দর্য আজকের এই ভিডিওতে। কসবা উপজেলার বাদুর ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী গ্রাম হাতুরাবাড়ি। এই হচ্ছে হাতুরাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ হাতুরাবাড়ি গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এই বিদ্যালয়ের গুরুত্ব কিন্তু অত্যন্ত রয়েছে এবং বিদ্যালয়টি 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং বিদ্যালয়ের সামনে কিন্তু খুব সুন্দর একটা শহীদ মিনার আছে এবং বিদ্যালয় প্রাঙ্গণটি একটি সুন্দর বটগাছ দ্বারা আচ্ছাদিত, যা বিদ্যালয় প্রাঙ্গণে কিন্তু সর্বক্ষণ ছায়াবেষ্টিত থাকে। এই হচ্ছে হাতুরাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ। হাতুরাবাড়ির সকল মুসলমান ভাইয়েরা কিন্তু এখানে জুমার নামাজ আদায় করেন এবং সকল মুসলমান ভাইয়েরা কিন্তু একই কাতারে মিলেমিশে এই মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের মাধ্যমে তাদের মধ্যে কিন্তু একটা আন্তরিকতার বন্ধন সৃষ্টি হয় এবং তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি হয়। এই হচ্ছে হাতুরাবাড়ি সরকারি হাসপাতাল। এখানে কিন্তু হাতুরাবাড়ি এবং তার আশেপাশের গ্রামের সাধারণ মানুষরা কিন্তু এখানে সরকারিভাবে ফ্রি চিকিৎসা সেবা নিয়ে থাকেন এবং যদি কোনো সমস্যা থাকে তারা কিন্তু এখানে ভর্তিও হয়ে থাকেন। চিকিৎসা ক্ষেত্রে হাতুরাবাড়ি এবং তার আশেপাশের গ্রামগুলোর সাধারণ মানুষদের জন্য এই হাসপাতালটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই হচ্ছে হাতুরাবাড়ি বটগাছ, অর্থাৎ আমরা কিন্তু সকলেই জানি যে হাতুরাবাড়ি তিলেকটির গোলকপুর রাস্তার পাশে হাতুরাবাড়ি বটগাছ এবং এই বটগাছের নিচে হচ্ছে একজন আল্লাহর ওলির মাজার এবং এই মাজারটি কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার এমন কোনো মানুষ নাই যে চিনে না এবং এই জায়গা সম্পর্কে জানে না। এই হচ্ছে হাতুরাবাড়ি পশ্চিমপাড়া বাইতুল মামুর জামে মসজিদ। মসজিদ প্রাঙ্গণটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং মসজিদটি কিন্তু অনেক বড় একটি মসজিদ। হাতুরাবাড়ির পশ্চিমপাড়ার যে মুসলমান ভাইয়েরা আছে তারা কিন্তু এখানে নামাজ আদায় করে থাকেন। কবি ও গবেষক ডক্টর এস.এম. শাহানুর হতে প্রণীত কসবা উপজেলার ইতিবৃত্ত থেকে জানা যায়, কোনো এক সময় এখানে কোনো বাড়িঘড়ি ছিল না। কোনো এক ব্যক্তি হঠাৎ করে এখানে এসে একটি বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করে। জানা যায় এই পথ ধরে হাতি যাওয়ার পথে কলাগাছ খাওয়ার জন্য হাতি ওই বাড়িতে গিয়ে উঠে এবং আশেপাশের গ্রামের মানুষ ওই বাড়িটিকে তখন থেকে হাতিবাড়ি বলে ডাকতো।
কালের পরিক্রমায় মানুষের মুখে মুখে সেই হাতিবাড়িটি হাতুরাবাড়ি নামকরণ হয়েছে বলে জানা যায়। এই হচ্ছে হাতুরাবাড়ি মাহতাবিয়া ঐশিয়া দরবার শরীফ। এই মাজারকে কেন্দ্র করে প্রতি বছর উরুস হয়ে থাকে এবং উনার ভক্তকুল বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে উরুসে সমাহিত হন এবং এই উরুসের মাধ্যমে কিন্তু গ্রামের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। গ্রামবাসী মিলে কিন্তু এইখানকার উরুসটা অত্যন্ত সুন্দরভাবে প্রতি বছর পালন করে থাকেন। এই হচ্ছে হাতুরাবাড়ি আল হেরা একাডেমি, অর্থাৎ এটা কিন্তু একটি কিন্ডার গার্ডেন এবং এই হাতুরাবাড়ি গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কিন্তু এই আল হেরা একাডেমির গুরুত্ব অত্যন্ত রয়েছে। এক নজরে হাতুরাবাড়ি গ্রাম, জনসংখ্যা ৫,০০০, আয়তন ১.৫ বর্গ কিলোমিটার, শিক্ষার হার ৭৫%, দরিদ্রতার হার ৮%। এছাড়াও এখানে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি কিন্ডারগার্টেন, একটি হাফিজিয়া মাদ্রাসা, একটি বাজার, একটি পোস্ট অফিস, একটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, ৭টি মসজিদ, ৩টি মাজার। এছাড়াও কিন্তু হাতুরাবাড়ি গ্রামে ২টি সামাজিক সংগঠন রয়েছে, গাজীবাড়ি ঐক্য রক্তের বন্ধন সংগঠন, আরেকটি হচ্ছে এই যে হাতুরাবাড়ি প্রবাসী ঐক্য মানব কল্যাণ সংগঠন। অর্থাৎ প্রবাসী ভাইয়েরা কিন্তু দেশের সোনার মানুষ, প্রবাসী ভাইদের উদ্যোগে এই প্রবাসী সংগঠন হয়েছে এবং এই সংগঠন থেকে কিন্তু গ্রামের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করা হয় এবং গ্রামের দরিদ্র মানুষদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয়। এই হচ্ছে হাতুরাবাড়ি বাজার, অর্থাৎ হাতুরাবাড়ি গ্রামে কিন্তু ছোট একটি বাজারও রয়েছে। বাজারটির বয়স যদিও খুব বেশি না, ১০-১৫ বছর যাবৎ এই বাজারটি চলমান, তবে বাজারের আনুষ্ঠানিক কার্যক্রম ৭-৮ বছর যাবৎ চলতেছে। কিন্তু বাজার যাই হোক, কিন্তু একটা গ্রামে কিন্তু বাজার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ হচ্ছে দক্ষিণপাড়া পাঞ্জেগানা মসজিদ। যে সকল ব্যক্তিদের মাধ্যমে এই গ্রামের সুনাম ছড়িয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রফেসর আব্দুল আলিম, মেজর সেলিম, এয়ার ভাইস মার্শাল নাইম হাসান। এখানে রয়েছে বহু জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ আছেন শিক্ষক, আছেন প্রবাসক, সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে চাকরি করেন। এই গ্রামের বহু ভাইয়েরা আছেন প্রবাসে থাকেন এবং প্রবাস থেকে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করছেন। অর্থাৎ এই গ্রামের প্রতিটি মানুষের গুরুত্ব কিন্তু অত্যন্ত রয়েছে এবং এই গ্রামের প্রতিটি মানুষের মধ্যে কিন্তু একটা আন্তরিকতার বন্ধন কাজ করে, একটি সমাজে পরিচালিত এবং একটি সমাজে নিয়ন্ত্রিত। এই হচ্ছে হাতুরাবাড়ি নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, অর্থাৎ হাতুরাবাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু এই নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে তারা আরবি শিক্ষা গ্রহণ করে থাকেন। এই হচ্ছে হাতুরাবাড়ি কবরস্থান। আমার হাতের ডাইনেও একটি কবরস্থান, বামেও একটি কবরস্থান, অর্থাৎ এই জায়গাটা কিন্তু হাতুরাবাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে হাতুরাবাড়ি গ্রামের একদম পশ্চিম পাড়া, অর্থাৎ এই যে রাস্তাটি, এই রাস্তাটি কিন্তু এদিক দিয়ে মান্দারপুর গিয়েছে এবং এই জায়গাটা বাজারের মতো উন্নত। এখানে অনেকগুলা দোকানপাট।
আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো গ্রাম থেকে, অন্য কোনো বাজার থেকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি এরকম আরো ভিডিও পেতে চান তাহলে আমার পেজটিকে ফলো করুন। যদি ভিডিওটি ইউটিউবে দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।